জায়গা মদ গাঁজা খায়, তারপর পূজা দেয়। মাদারীপুরের শতবর্ষী বটগাছ কাটা নিয়ে যা জানা গেল মোহাম্মদ নাজমুল শেখের প্রতিবেদনে বিস্তারিত। মাদারীপুরের 100 বছরের পুরনো একটি বটগাছ কাটা নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনা চলছে। গাছটিকে ঘিরে লোকজন, শিরক কোটো বলে স্থানীয় কিছু মুসল্লি গতকাল সোমবার 5 মে গাছটি কেটে ফেলেছেন। এই ঘটনায় জেলা বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদ লুৎফার ব্যাপারী, আমি সকালে শুনি যে বটগাছ কাটতেছে, ওইখানে পরে আমি গেছি, যাই দেখলাম যে কিছু হুজুরাও দাঁড়ান গিয়া, আর যে গাছের যে মালিক সেও দাঁড়ান গিয়া। পরে আমি বললাম যে ছাত্রকা গাছটা কি করছেন, উনি বললাম গাছটা বিক্রি করে দিছি। আর এই গাছটা আর হুজুররা বললো যে এই জায়গায় অনেক কিছু করে, এই জায়গায় মদ গাঁজা খায়, তারপর পূজা দেয়, তারপর মোমবাতি আগরবাতি জ্বালায়। এই জন্যে লোকে যে আমারে বলে যে আপনার গাছে এই গাছতলা এইটা করতে আছে। পরে আমি এই জন্য গাছ। আমার নাম আব্দুল কুদ্দুস, আমি পেশা একজন ভ্যান চালক। আমি যতটুকু জানি, এখানে এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে মিষ্টি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে লাল কাপড় পরিধান এখনও পরানো আছে, লাল কাপড় পরায়, যেটা শিরক। আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক করা নিষিদ্ধ করা হয়েছে, কারণ গাছকে তারা দেবতা মনে করে। এক কথা, গাছকে তারা সৃষ্টিকর্তা মনে করে, আল্লাহ মনে করে, যেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এই এলাকার মানুষ বা আশপাশে এই গাছের যিনি মালিক, ওনার সাথে আলাপ আলোচনা করা হয়েছে যে এই গাছটা যেহেতু এরকম গুনাহের কাজ করতেছে সবাই এই গাছের উছিলা করে, তাহলে গাছটাকে যত গুনাহ হবে সব গুনাহ কিন্তু আপনার কাজে যেয়ে পড়বে। এই কারণে তো আমরা গাছটাকে কেটে ফেলতেছি। আপনারা কি বলেন? তখন ওই গাছের মালিক পক্ষ বলছে যে হ্যাঁ, আপনি গাছ কেটে ফেলেন, আমরা আপনাদের পক্ষে আছি। তখন সর্বস্তরের জনগণের উদ্যোগ প্লাস আলেম ওলামাদের উদ্যোগে এই গাছটা কেটে ফেলানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আমরা জানি যে একটা গাছ প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়। আমাদের মানুষ বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। এই অক্সিজেন, একটা গাছ কেটে ফেললে অক্সিজেন কমে যায়। একটা গাছের পরিবর্তে আর একটা বন বিভাগের পরিবেশ অনুযায়ী আরো 3টা গাছ লাগাতে হয়। আমরা এই গাছের যিনি মালিক তাকে আশ্বাস দিয়েছে আমরা এখানে গাছ লাগাবো, ওর জন্য আরো 3টা গাছ লাগাবো। কিন্তু এই গাছটাকে কেন্দ্র করে এই এলাকার হাজার হাজার মানুষের গুনার কাজ লিপ্ত হচ্ছে, যার কারণে এই গাছটা কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। বট গাছটা কাটার জন্য পুরো আমাদের এলাকার মানুষ সবাই এই জিনিসটা দুঃখজনক এক বিষয়টা আর কি। এটা খুবই দুঃখজনক। একটা গাছ, এত বড় একটা গাছ, অনেকদিন যাবত এটা এখানে আছে, এতদিন কোনো কিছু হয় না, হঠাৎ করে গাছটা কাটা হলো, এটা নিয়ে আমরা খুবই দুঃখজনক। আমরা খুবই দুঃখ প্রকাশ করতে সবার কাছে। আমি গতকাল দুপুরে আমি ফেসবুকে একটি ভিডিও দেখতে পাই, সেটি এই আলমমিরা কান্দি মাদারীপুর সদর উপজেলা শিরখেরা ইউনিয়নের একটি বট গাছ নদীর পাড়ে। এই বট গাছটি স্থানীয় আলেম ওলামা বট গাছটি কেটে ফেলে। আমি আসলে দেখার পরে আমার মনে হলো যে আসলে এই বট গাছটি কাটা যুক্তিসঙ্গত নয়। এরপরে আমি আমার ফেসবুক থেকে স্ট্যাটাস দিই, দেওয়ার পরে মোটামুটি একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আসলে বট গাছ আমাদের অঞ্চলে কিন্তু খুব কম, বট গাছ নেই বললেই চলে। এই বট গাছের, বট বৃক্ষের যে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয় এবং পশু পাখির জন্য আসলে ব্যাপক আবাস স্থল, আমি মনে করি এটা উপকারী আসতো। ছাওয়া মানুষ ওই ছাওয়ানায় দাঁড়ায়, ওই যে বিড়ি রাইয়া ওইটার করে আবার ওই যে মোমবাতি জ্বালায়, করে ওই মিষ্টি দেয়, নিষেধ করে।